জয়যুক্ত করে শেখ হাসিনাকে উপহার দেব। ধন্যবাদ। নাজমুল ইসলাম আজকের এই পৌরসভা পরিষদের ভাইস চেয়ারম্যান। নির্বাচনের সময় আসলে আমরা নির্বাচনমুখী লোক, বিশেষ করে নিজেও বলেছেন আমাদের সম্মানিত অনেক প্রতিযোগিতার মধ্যে দিয়ে অনেক যে বিশৃঙ্খলতার পরিচয় দিয়ে সফল তাকে অত্যন্ত স্নেহ করে তুমি তোমার সফল ব্যবসায়ী হিসেবে জননেত্রী শেখ হাসিনা জন্মঘাটি থেকে নৌকায় আচ্ছা তালাক দিলেন না, বই ডিফল্টে চলে গেল, তাও কি সম্পর্ক থাকে? তাহলে যারা আজকে পাখি নিয়ে আসছে তারা নৌকা থেকে নেমে গেছে না? তাহলে আর কি তারা বলতে পারে আমরা আওয়ামী লীগে আসছি? আমাদের দেশে দুইটা আইন চলে, কোর্ট কাছারি। আপনারা সবাই জানেন, একটা হলো ইসলামিক ল আর একটা হলো মুসলিম ল। হিন্দুদের আইন, মুসলমানদের আইন। সে আইনে বলা আছে কারো পুত্র যদি মুসলমান ধর্ম থেকে যদি অন্য ধর্ম অবলম্বন করে তাহলে ওই সন্তান তার বাপের সম্পত্তি থেকে বঞ্চিত হবে। এটা ইসলামী আইন। এবং অনুরূপভাবে হিন্দু ধর্মেও বলা আছে কোন হিন্দু ছেলে যদি সে মুসলমান হয় তাহলে তার বাবার সম্পত্তি থেকে সে বঞ্চিত হবে। তো আমি বলি যে যারা বলেন যে আমরাও তো আওয়ামী লীগই, আরে আপনারা তো সই লাগাচ্ছেন গা, কিছু লাগাচ্ছেন না, বিদায় এই আওয়ামী লীগের ওয়ারিশ আপনারা আর নাই। আমি আপনাদেরকে অনুরোধ করব, যারা ভুল বুঝায়া আপনাদেরকে বিভ্রান্ত করছে তাদেরকে আমি বলতে চাই যে এখনো 7 তারিখ বেশ কয়েকদিন সময় আছে না? অতএব এই আওয়ামী লীগের ওয়ারিশানের শরৎ থেকে বঞ্চিত হওয়ার দরকার নাই। আল্লাহ শুধু বলবো, গতকালকে আমি ওনাদের একজনের বক্তব্য শুনলাম যে ওনাদের যে মেয়র সাহেব উনি বলছে যে আমাদের এমপি মহোদয় নাকি এই এলাকার কোনো উন্নয়ন করে না। ওনাদের চোখে কিন্তু উন্নয়ন দেখা যায় না। ওস্তাদের কাছে সেখান থেকে একটু জোরে বাজা নিলেন। ওস্তাদের মামার বাড়ি এই জায়গায়, তাই না? মামারা কি আইসেন? আসেন নাই। মামাদেরকে একটা সালাম দিয়ে একটা কথা বলে যায়, মামা আপনার ভাইগনা মন্ত্রী আছিল, তার পোলাপান আর ফ্যামিলি উন্নত হয়েছে। মামা করে খালি ভোটের সময় এসে গাইল আমার মামার বাড়ি। হ্যাঁ, এটাই কয় না মামা করে? মামা করে কি গাড়ি কিনে দিছে? হ্যাঁ, বাড়ি ঘর কি বিল্ডিং করে দিছে? মামু এবার বাস দিয়ে দিয়েন আপনার ভাইকে, ভোট দিয়ে আইসা করবো আমার মামুর বাড়ি, আমি তার একটা পিঠা পেয়ে যাবো। আর পিঠা খায়েন না, ঘুরের দাম অনেক বেড়ে গেছে মামা। মামার আত্মীয় স্বজনের বললাম সবাইকে আমার সালাম, মামা আপনারা রাগ করেন না, কারণ আপনাদের বাড়িতে আমাদের যাওয়া আসা ছিল, এজন্য এখানে এসেই বলে বাইনাঘাটি আমার মামার বাড়ি। কোনো মামাকে একটা গাড়ি কিনে দেয় নাই, গাড়ি কিন্তু তাগেরও কয়েকটা হয়েছে। মামা করে খালি এসে চটিতে পয়সা খাওয়া দেয় মামার বাড়ি, মামার বাড়ি। মামারাও বাইক দেখান কি করবো, ফালা দেওয়া পারে না। এবার বাইক দেখানি মামা চুপ করে পক্ষী মার্কা খেতা জানি দেয়। ঠিক আছে, সম্মানিত উপস্থিতি, নেতা গেলেন কে আপনারা? মামারা বাক হয়েছে, উনি মুখে বলে একটা আর দিলে আর একটা। ঠিক আছে, পার্সেন্টেজ নেতা, এত বছর তার সাথে রাখছি, কোন কথাবার্তা নেই, উনি পার্সেন্টেজ নেতা। কিছু করলে ওই বমকের কাছে যাও, এখানে গুণের উপর থাকবো। উনি তো জানেন যে উনি কিছু লোকের চাকরি দিচ্ছিলেন ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেট দিয়ে, টাকা দিচ্ছিল থেকে, চাকরি পাবে না। এইটার উপর উচিত জবাবটা আপনারা দেবেন। আর যার সম্বন্ধে সমালোচনা করে ওরা তো তৌবা করা উচিত। আরে বেটা মজিদুলের কাছে টাকা গেছিস তো, আমি একটা ব্রহ্ম সাক্ষী। তুই মজিদুলের কাছে টাকা গেছিস, আমি নিজে সাক্ষী। তার পোলার কাছে তো বউ টাকা গেছে, আমি সাক্ষী। লজ্জা করে না তোমরা? তোরা যে বলস লজ্জা করে না? আজকে শুনি যে উনি বলতেছে উনি উন্নয়ন করে নাই। উন্নয়ন তুই সহে দেওস না, কারণ তোর পার্সেন্টেজ আসে না। ব্যাগ উন্নয়ন তুই সৃষ্টি আর আমরা ঘোরাঘাট করেছি। উনি একটা উন্নয়ন করছে বেলকুচির, উন্নয়ন করছে তার নিচে মেঘুল্লা বাড়ি আসলে মহেন্টিনের মামারা আছে না, বাবা বলা মহেন্টিনের
যে কখন বাড়ি আসলে এখন আপনার 7 তলা বাড়ি করেন ঢাকা শহরে মেল টাকা পাঠাইছেন হে মেয়ে আমায় রেখেছে আর এক জায়গায় রাখছেন সেটাও মেয়ে রেখেছেন আপনি হচ্ছেন পাগল মার্কানি নিগল বুঝতে পারছেন আগামী 7 তারিখে এই ভণ্ড পাট এই লোকে লোভী একটা লোক এই লোককে আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে যোগ্য জায়গায় পাঠা দিবেন যে জায়গায় আর থাকার জায়গা ওই জায়গায় চলে দেব মার্কাটা কি নেতা আছে সবাইকে ধন্যবাদ আমরা আমাদের প্রোগ্রাম ছিল চৌহালি উপজেলায় আমরা ওমরপুর ইউনিয়নে আমরা প্রোগ্রাম করেছি সেটা দুর্গম চরাঞ্চল সারাদিনই সেখানে ছিলাম আসছি মাগরিবের পর আমাদের আসতে একটু বিলম্ব হয়েছে এই কনকনে সেটি আপনারা অপেক্ষা করতেছিলেন আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই নির্বাচন 7 তারিখকে কেন্দ্র করে গোটা উপজেলা বেলকুচি চৌহালি এবং এনায়েতপুর সকল নেতৃবৃন্দ রাজনৈতিক নেতৃবৃন্দ সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতেছেন এইখানে আজকে যারা আপনারা উপস্থিত হয়েছেন হয়তো একটা বড় অংশ আমরা যে তামাই প্রোগ্রাম করলাম গত পরশুদিন হয়তো অনেকেই সেখানে ছিলেন আসলে নির্বাচনী এলাকা সিরাজগঞ্জ 5 শুধুমাত্র যে রাজনৈতিক নেতৃবৃন্দরা আজকে ঐক্যবদ্ধ হয়েছে সেরকমটি নয় আজকে গোটা নির্বাচনী এলাকায় সাধারণ শ্রেণী পেশার মানুষ এইখানে সামাজিক অঙ্গনের যারা প্রত্যেকটি ইউনিয়নে তারা সংঘবদ্ধ হয়েছে তারা ঐক্যবদ্ধ হয়েছে কারণ একটাই জননেত্রী শেখ হাসিনার প্রতি সকলে আস্থা রেখে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতেছে সকলেই পরিষ্কার বুঝতে পারতেছে আমরা সকলেই জানি যে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকার গঠন করবে আওয়ামী লীগ যার কারণে একটা নির্বাচনী এলাকা যদি উন্নয়নে অগ্রসর হতে চায় তাহলে সেই সরকারের যদি প্রতিনিধি থাকে তাহলে সেইখানে উন্নয়নের ছোঁয়াটা অনেক ভালো থাকবে এবং ত্বরান্বিত হবে স্বতন্ত্র প্রার্থীর কোনো দল নাই এরা আসলে কাউকে কোনোভাবেই আপনারা জানেন যে বাংলাদেশের অনেক জায়গাতেই স্বতন্ত্র প্রার্থী হয়েছে দল থেকে কিন্তু জননেত্রী শেখ হাসিনা তিনি জেলা পরিষদের যারা দায়িত্বে ছিলেন উপজেলা পরিষদের যারা দলীয় প্রতীকে যারা চেয়ারম্যান ছিলেন মেয়র যারা ছিলেন দলীয় প্রতীকে দলের হাইকমান্ড থেকে মনোনয়নের অনেক আগে থেকেই পরিষ্কারভাবে বলা হয়েছে তারা যেন আগামীতে মনোনয়ন প্রত্যাশী না হয় জনাব বিশ্বাস দলকে বুড়ো আঙ্গুল দেখায় সে প্রার্থী হয়েছে আমি মনে করি তিনি যে ধরনের আচরণ ইতিমধ্যে দলের সাথে করেছেন যার কারণে দলের সকল নেতাকর্মী তার বিরুদ্ধে ক্ষোভ নিয়ে আজকে মাঠে নেমেছে